এই জন্য বাড়িতে পশু পক্ষী না পোষাই ভালো। কাউকে বন্দি করে রাখার অধিকার তোমার নেই। হয়তো দেখতে ভালো লাগে, হ্যাঁ, একটা কুকুর পুষলাম, একই বালিশে শোবো, একই বিছানায় ঘুমাবো। হ্যাঁ, যখন ছেলে চাকরি পায়নি তখন মানত করেছিল ঠাকুরের কাছে, ছেলে চাকরি পেলে বিরাট করে একটা ঠাকুর আনবো। যেই ছেলে চাকরি পেল ঠাকুরের বদলে অ্যালসিসিয়ান কুকুর কিনে নিয়ে চলে। কলিযুগ, বাবা মা থাকবে বৃদ্ধাশ্রমে, কুকুর থাকবে খাটে। এটা কলিযুগের নীতি। गाँव का तो के कुत्ता पाले उसकी बजरी भोका, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा, घर का बाप पाएगा दुखा। এখন সত্যি কথা না বলাই ভালো, অনেকের গায়ে বেঁধে যেতে পারে। হ্যাঁ, তাই না? বেঁধে যাবে না? ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, সাঁচ কহেগা মরেগা লট্টা, মিথ্যা জগৎ ভুলাবে, গৌরস গলি গলি যাচ্ছি তো কেসরি বৈঠলে গাও, হরকা বাউড়ি পিরিত গাও, চিতো চোরের দাসী দাসী, তুলসী দাস কহে ধন্য তামাশা, দুঃখ লাগো পর হাসি। কিছু বুঝলে? বুঝতে পারো না? সাঁচ কহেগা তো মরেগা লট্টা। সত্যি কথা বললে বাজারে মার খেয়ে মরতে হবে। মিথ্যা জগৎ ভুলাবে, যে যত মিথ্যা বলতে পারবে তার বাজারে তত দাম। হ্যাঁ, কিন্তু একবারও শালা ভাবেনি ক্যামেরা চলছে, সব ধরা পড়ে যাবে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। অতএব খুব সাবধান। যখনই বিছানা থেকে উঠবে ভগবানকে প্রণাম করবে, সঙ্গে সঙ্গে মনে করে নেবে ক্যামেরা চলছে। হ্যাঁ, তুমি যা করবে সব ছবি হবে। আমার কথাটা শোনো, আমি শাস্ত্র পড়ে বলছি, কারণ জীবনে তোমার কর্মফল তোমাকে ছাড়বে না। সুকৃতি হয়তো ভালো থাকলে ভালো বাড়ির বউ হবে, বিশাল কিছু পাবে, হ্যাঁ, পতি পত্নী সম্পত্তি, স্বামী ভালো হবে, ছেলে মেয়ে ভালো হবে, কিন্তু কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। কোথাও কিছু নেই, বাঁশ পাতায় পা চেলা হয়ে যাবে। হ্যাঁ, কপালের ফের করার কিছু নেই। কেন? যেই পাটা খোঁড়া হবে এবার তুমি বসে গেলে, এইবার তো খেলা শুরু হলো। বলছে গুরুদেব, আমি তো প্রত্যেক দিন সারাক্ষণ কৃষ্ণ নাম করি। কৃষ্ণ নাম করলে কি হবে? সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের পিছনে মাছ দেবো, আর সন্ধেবেলা বসে হরে কৃষ্ণ, কি লাভ হবে? লাভ হবে কি? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে বাকি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে বাকি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মায়েরা, সব পুজোয় গঙ্গা জল নাকি? তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হয়? এইটা আজ অব্দি জানতে পারলে। জানা আছে বাবা? কি গঙ্গা জলে? ও না না, আমার গঙ্গা জলে, ডাবের জলে। কোথা থেকে বলছেন? কোন গ্রন্থে আছে আমাকে বলুন, আমি কি খুলবো সকালবেলা? থাকতে পারে তো। আপনি যেটা পড়েছেন আমি হয়তো পড়িনি সেই গ্রন্থ। হাজার হাজার গ্রন্থ পড়েছেন না শুনে বলছেন? কারণ কলিযুগে শুনে মারা প্যাটি বেশি। হ্যাঁ, শুনে শুনে বলবে তো, যে দেখে নেবো একবার। দেবী ভাগবত পড়বেন, দেবী ভাগবত, দেবী ভাগবত। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় না রে তার চোখের জল, তার সঙ্গে সপে দে না জীবনের এই কর্মফল।
করে না খাটি পূজা পার্বণ যা করিস সবই যে তোর হবে মাটি। এই তো শিবাসন্ন আছাড় খেয়ে বললেন বাসুদেব দত্ত শিবাসন্নের। ওদিকে মহাপ্রভু ভক্তদের সব বিদায় দিয়ে দিয়েছে। হঠাৎ কি হলো, শ্রীবাস ঠাকুরকে বলছে, শ্রীবাস কি করছে মহাপ্রভু? মধু মধু বলি গড়া ডাকে ঘনে ঘর, মধু মধু বলি গড়া ডাকে ঘনে ঘর, বাসুঘোষ করে গোড়ার চরণ মন্দ, বাসুঘোষ করে গোড়ার চরণ মন্দ। ওমা যারা প্রসাদ পাবে আস্তে আস্তে কোনো ধার দিয়ে একটুখানি ভেতরে চলে যাও না, অল্প অল্প করে দু চারজন পাবে না। বলছে আর পাবো না, এখন কীর্তন ছেড়ে যাবে না। কি খবর, আমি কি করব? সেদিকে মা ইশারা করছে, এদিকে এরা যেতে চাইছে না। মা আমি কি করব? চলে গেলেই তো লস, ওটা তো শুনতে পাবে না, এ তো অনর্গল বলেই যাব। এই জন্য যেতে চাইছে না, যদি এইটা ফাঁক পড়ে যায়। বুঝতে পারছি আমি। আচ্ছা কিছুক্ষণ আমি বন্ধ রাখবো, যাবে? ওমা তাহলে মধু মধু বলি গোড়া ডাকে ঘনে ঘন, বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন। ওকে চরণ বাসু ঘোষ কহে গোড়া চরণ বন্দন রে। এখানে পায়ের দিলে খানিক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, ওই জন্য ওদের আর ছাড়ছি না। চলো চলুন, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে যাব মধুময় শ্রীধাম। বৃন্দাবন যাবে? এটা কি বৃন্দাবন নয়? কি বলে গো? ও ভজন গাইব, ও ভজন গে। আচ্ছা যাবে, ভেতরে যাবে? এই ধার দিয়ে বাড়ি চলে যাচ্ছ নাকি? শোনো, যুগল না থেকে চলে গেলে কিন্তু যুগায় সব গন্ডগোল হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। চলুন তাহলে বাংলা গাই নাকি, সুবিধা হবে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, হবে তো। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন যাবো, এটা বৃন্দাবন নয় তো? প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বদন নব বৃন্দাবনে নব নাম হয় সকলি আনন্দময়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলি আনন্দময়। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুণ
পাশে পাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরের সাথে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরের সাথে কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয় কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয় নব বৃন্দাবনে নব নাম হয় সকলি আনন্দময় 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 কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষের ভেদাভেদ নাই রয় কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষের ভেদাভেদ নাই রয় কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয় চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারি চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন 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 জয় জয় মোহন রাধা গোবিন্দ সব কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দি যমুনা জয় জয় মোহন শিঘর শিবর তাপ শোকান শিবর তাপ শোকান শিঘাট বংশীবন তাপ শোকান যাহা সব লীলা কইল শ্রীনন্দ শিঘাট বংশীবন তাপ শোকান যাহা সব লীলা কইল শ্রীনন্দ জয় জয় শ্রীরামাদি সখা জয় শ্রীরামাদি সখা জয় ও মায়েরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে একটুখানি স্যারেন্ডার হতে হবে জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী হবে রাধা করি জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান করি জয় 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 গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ শাখা পটু বিনোদন জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ শাখা পটু বিনোদন জয় রাম জয় জয় বৃন্দাবন কাশী রত জয় রাম জয় 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 বৃন্দাবন কাশী রত জয় বিজ ভক্তি জয় নাম কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ রসমন্ডল জয় 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 রস লীলা সর্বমনোরম রসমন্ডল জয় জয় রাধেশ জয় জয় রস লীলা সর্বমনোরম এবার হাত নামিয়ে নিন ঠাকুমা হাত কনকন করছে না কন্টিনিউ চালিয়ে যাচ্ছ কত বয়স হলো এখন 90 80 90 তো 80 ভাবুন স্ট্রেন্থ আমরা খানিক ঘরে রং করলেই নামাতে হয় এই জায়গাগুলো কন কন করে সত্যি বলছি তুমি তুলেছো কোথায় ও তো এইরকম করছে ওতে কষ্ট হবে না পুরো তুলতে হবে সেই জন্য ভাত পদ্ম করিয়া সরল পাদ পদ্ম করিয়া সরল সেই জন্য ভাত পদ্ম করিয়া সরল সেই জন্য ভাত পদ্ম করিয়া সরল হে কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন শ্রী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন হরি বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন
জগতে রাধার মন। হয়েছে? प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, अष्ट सखी शिरोमणि राधा रानी की। এই ওখানে বসতে পারছো না নাকি রাধে? যদি কষ্ট হয় এখানে চলে এসো, এখানে জায়গা আছে, এখানে আছে, এখানে আছে। যার ওদিকে বসার কষ্ট হচ্ছে চলে এসুন, এখানে জায়গা আছে, 2-3 জন বসতে পারবে। মানে যাদের কীর্তন শোনার ইচ্ছা আছে, একটু দাঁড়াবো, চলে যাবো, তারা ঠিক আছে, দাঁড়িয়ে থাক। प्रेम से बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की जय। राधा ढूंढ रे किसने मेरे साम देखा, सम देखा राणा मेरे साम देखा। हे ललिता मेरे शाम कहाँ छुपा रे? राधा ढूंढ रे किसने मेरे सामने ढूंढ रहे किसी के मेरे सामने देखा। राधा ढूंढ रहे किसने मेरा सामने देखा। राधा ढूंढ रहे किसी के मेरा सामने देखा। देखा घन साम देखा, सब देखा घन श्याम देखा, श्याम देखा। देखा घन श्याम देखा, सब देखा घन श्याम देखा। ढूंढ रहे किसने मेरा साम देखा। ढूंढ रहे किसने मेरा साम देखा। ढूंढ रहे किसने मेरा साम देखा। ललिता मेरे शाम कहाँ छुपा रे? बोलना। राधा तेरे शाम हमने, राधा तेरे शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। वहाँ पे मेरा शाम क्या करती हो? गाउआ चलाते हुए राधा मेरे शाम देखा। राधा ढूंढ रहे किसने मेरा शाम देखा। राधा तेरे शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। जतिपुरा में तेरा शाम क्या करती हो? वहां पे तेरी शाम पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसने मेरा शाम देखा। राधा तेरे शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा। राधा तेरी शाम हमने निधुवन में देखा। निधुवन में मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसने मेरे शाम देखा। गोकुल में राधे राधे, गोगांव में राधे राधे, बरसाना में राधे राधे, पान गली में राधे राधे, मान गली में, कुंज गली में राधे राधे, हितोदिम में, प्रेम सरोवर,
कुसुम सरोवर राधे राधे मानस गंगा चकलेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में अलसमहल में राधे राधे चमटपटोरा राधे राधे चंदीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे बागली में राधे राधे मालगली में राधे राधे कुंजवती में राधे राधे इंदौरी में राधे राधे सरोवर राधे राधे सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे कलाकंद में राधे राधे नालकोट में राधे राधे त्रिभुवन में राधे राधे हिलकुंड में राधे राधे नारकोट में राधे राधे देवन में राधे राधे राधाकुंड में राधे राधे रावण में राधे राधे पालवन में राधे राधे अमरवन में राधे राधे मधुवन में राधे राधे राधाकुंड में राधे राधे राजवन में राधे राधे रेलवन में राधे राधे राजवन में राधे राधे त्रिभुवन में राधे राधे मधुवन में राधे राधे रघुवन में राधे राधे महावन में राधे राधे त्रिभुवन में राधे राधे मधुवन में राधे राधे त्रिभुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। हम जो बात बोलिए सबसे मालूम हुआ क्यों? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे जोर से बोलो और जोर से बोलो जय जय श्री राधे शमिला दे বৃন্দাবন এলাম, বৃন্দাবন দর্শন করলাম, পরে আবার আসবো। চলুন কোথায় যাব? গুপ্ত বৃন্দাবন, লুকানো বৃন্দাবন। সেটা কোথায়? নবদ্বীপ ধাম। কোথায় পড়ে আছে? বাসুদেব দত্ত শ্রীবাস অঙ্গনের দরজায়। এইবার বলি, মহাপ্রভু বলছে শ্রীবাস কি, ওকে এনে দাও আমার বুকে, ওকে আমার কাছে এনে দাও। প্রভু কাকে আনবো? তুমি তো সবাইকে বিদায় দিয়ে দিলে। বলি মা, দরজা খুললে আমরা কেউ চৌকাটের সামনে দেখি? দরজা খুলেই আগে কোথায় দেখি? দূরের দিকে। শিবাস ঠাকুর দরজাটা খুলে প্রথম পাটাই তুলে দিলেন বাসুদেব দত্তের বুকের ওপর। তখনও বুঝতে পারেনি প্রভু এখানে তো কেউ নেই। যেই বলেছে কেউ নেই, বাসুদেব দত্ত মনে ভাবলেন যদি আমি আওয়াজ করি তাহলে বৈষ্ণবের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। চুপ করে পড়ে আছে। প্রভু এখানে কেউ নেই। আস্তে আস্তে দুদিক দিয়ে হাতটা নিয়ে এসে পাটা বুকের ওপর চেপে ধরে বলে উঠলো, আছে গো আছে। তাকিয়ে দেখো তোমার চরণের নিচে পড়ে, তোমার চরণের নিচে পড়ে আছে পদম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। শুধু অদম ভক্ত বাসুদেব দত্ত কৃপা পাবে বাসুদেব দত্ত কৃপা পাবো ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। আর আওয়াজ করছে না, চুপ। শিবাস ঠাকুর ছুটে গেল, প্রভু সর্বনাশ করে ফেলেছি। কি? দরজা খুলে তার বুকের ওপর পা তুলে দিয়েছি, আর কথা বলছে না। শিবাস, প্রভু আমার মনে হচ্ছে আমার পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে। না শিবাস, তা হবে না। ও আমার সঙ্গে দেনা পাওনা মিটাতে এসছে, ওকে এনে দাও আমার পক্ষে। তুমি গিয়ে দেখো। ধীরে ধীরে শিবাস ঠাকুর এসে অনেকক্ষণ ধরে তাকার পর দেখছে ঠোঁটটা যেন একটু একটু নড়ছে। কান দিয়ে নতজানু হয়ে করপুটে কানটা দিয়ে শুনছে। ভেতর থেকে একটা আওয়াজ বেরিয়ে আসছে। কি আওয়াজ? গৌর 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 গৌর
আমাকে ডাকছে, যাচ্ছি। ও মায়েরা, এতক্ষণ বাসুদেব দত্ত কি বলে বলে এলো? গৌর পেতে চাই। এইবার চলুন বোঝাপড়া কেমন হচ্ছে দেখে নিন। প্রভু বলো, আমায় চিনতে পারছো না? চিনতে পারছি না। পাওনাদার বাড়িতে এলে চিনতে পারেনি, অনেকেই আছে। মহাপ্রভু বলছে, তুই আমার পাওনাদার? হ্যাঁ। তোমার মনে নেই? না, আমার তো কিছু মনে নেই। তুমি আমাকে সত্যি চিনতে পারছো না, না চেনার ভান করছো? আমি তোমায় চিনতে পারছি না। কে তুমি? আমায় পরিচয় দাও। প্রভু, আমি সেই ছেলেটা। কোন ছেলেটা? যার চোখের সামনে তার বাবাকে মেরে ফেলেছিলে তুমি নিজে, আমি সেই ছেলেটা। তার মানে তোমার মনে নেই প্রভু? অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। তুই আমার প্রহ্লাদ? আয় প্রহ্লাদ, আমার বুকে আয়। দাঁড়াও, এখনো শেষ নয়, এটা সত্য যুগ বললাম। তেতা যুগে জল জল করে কেঁদেছিলে, আমি চোখের জল বার করে তোমায় খাইয়েছিলাম। আমি ছিলাম তেতা যুগে রাম ভক্ত নরসিংহ। কি বলছিস? হ্যাঁ প্রভু, আমি সেই। এইবার একটা বললে তোমার মনে পড়ে যাবে আগের জন্মে, মানে তারপরে তুমি যখন 89 বছর দ্বারকার রাজা ছিলে, প্রত্যেক দিন তোমাকে রাধা নাম শোনাতে যেতাম। আমি দ্বারকার প্রিয় কীর্তন গায়ক ছিলাম। আমার নাম ছিল মধুব্রত। কিন্তু কলিতে, ভাগ্যের দোষে কলিযুগে আমার নাম বাসুদেব দত্ত। কোথায় থাকিস? হালি শহর কুমারহট্টের কাঞ্চনপল্লীতে। সেদিন তুমি বলেছিলে যেদিন তোর সঙ্গে দ্বিতীয়বার দেখা হবে, এই যে 89 বছর রাধা নাম শোনালি, আমি তোর সব মিটিয়ে দেবো, দেনা পাওনা আজকে দিয়ে দাও। এখন মহাপ্রভু চিন্তায় পড়েছে, বাসু কি চাইবে। ও মায়েরা, আমরা ভগবানের কাছে গেলে বা কোনো ঠাকুরের কাছে গেলে এক থালা ফল দিই তো। হয়তো অষ্টমীর দিন হলে একটা শাড়িও দিই, কিন্তু বিশ্বাস করুন, একটা শাড়ি এক থালা ফল দিয়ে ঠাকুরের কাছ থেকে অন্তত 15 ঝোড়া মাল চেয়ে নিয়ে যাব। কি হ্যাঁ কি না, সত্যি না মিথ্যে? অষ্টমীর দিনে দেখোনি, খালি ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা। ফুল নিলেই শুরু করবে, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে। কি চাইছে? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সোনা দাও, টাকা। মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে পারলে দুটো খদ্দের ঢুকে দাও। তুমি দুটো নকল দানা খাও। আর ভগবান, তুমি দুটো নকল দানা খাও। হ্যাঁ, আমার কথাগুলো একটু চাঁচা ছোলা, গায়ে বাঁধে অনেকের, কিন্তু আমি একদম ছেড়ে বলার লোক। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের জন্য দুটো নকল দানা। আরে একবারও ভাববিনি, তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে তোকে আসল দানা দেবে তো? কি কোটি কোটি টাকা হয়তো তোকে দিয়ে দেবে চাইলে, কিন্তু এমন একটা নকল মাল সংসারে ঢুকি দেবে না। তখন ভুগে মর। এটা জেনে রেখো, কর্তা টোটো ভর্তি বাজার করে, কিন্তু কর্তা যখন খায় দেখেছো কি? শুধু পেঁপে সেদ্ধ ভাত কর্তার, বাকি সব পোকোয় দই মারে। বুঝলেন না? সব বাড়ির লোক খায়, কর্তার পেঁপে সেদ্ধ ভাত। খেতে বসলেই মুখ বাংলার পাঁচ। তুই আমাকে দিবিনি, শুধু দেখে যা, ভোগ করতে পারবি না। এটা জেনে রেখো। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল। সময় থাকতে হরি হরি হরি
সময় নষ্ট করবো নি, যদি দেবে তো দাও, না দেবে চলে যাবো। কি নিবি বাসু বল? তার আগে তুমি একটা সত্যি কথা বলো, তুমি কলিযুগে নাকি পতিত পাবন? হ্যাঁ, তাহলে তুমি যদি কলিযুগে পতিত পাবন, এত পতিত পড়ে আছে কেন এখনো? কি তুমি যদি পতিত পাবনি, তা তোমার অবতারে এত পতিত জীব পড়ে আছে কেন? ও বাসু, তাহলে সত্যিটা তোকে বলে দিই, শোন, এই জগতে এই কলিযুগে কারা পতিত পড়ে থাকবে জানিস? কারা প্রভু? যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে রে, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, এই নামে রে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, লাগি বিধাতা তার পাবে পাবে রে, সে লাগি বিধাতা তার বামে বামে রে, পূর্ব জন্মের পাপের ফল পূর্ব জন্মের পাপের ফল আসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল কেউ হাসি কারো নয়নের জল, হরি বল, হাসি কারো নয়নের জল, হরি বল, হাসি কারো নয়নের জল, সর্বধর্মের পাপের ফল। হরিনাম যখনই শুনতে তোমার ভালো না লাগবে, ভালো করে বোঝো কি লীলা হচ্ছে বুঝতে পারছি না, যদি মনে হয় তাও শুনে যাও। কেন? চৈতন্য চরিতামৃত বলছে, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেও, তার হয় চৈতন্য উদয়। যদি বুঝতে না পারো তাও শুনে যাও, যদি ভালো না লাগে চলে যাও, কিন্তু মনে রেখো তোমার ভেতর প্রচুর পাপ জমে গেছে, তোমার ভেতরে প্রচুর অপরাধ আছে। তবে তো জানিবে দেহে আছে এ অপরাধ প্রচুর, অপরাধ প্রচুর। চৈতন্য চরিতামৃত, কৃষ্ণ নামের বীজ তাহে বিজিতা হে হবে অঙ্ক, না হবে, না হবে তাহলে এই জগতে কারা পড়ে আছে? যারা পাপী তোমার হিসাবে, যারা কৃষ্ণ নাম শোনে না, যাদের রুচি নেই কৃষ্ণ নামে, তারাই জগতে পতিত পড়ে থাকবে। তাহলে ওরা নিশ্চয়ই পাপ করেছে, ওদের শুনতে ভালো লাগে না। তাহলে এক কাজ করো প্রভু, কি দিয়ে দাও? কি নিবি বাসু বল? বল কি নিবি তুই? তোকে আজকে দিয়ে আমি কমপ্লিট করে দেবো। বল কি নিবি? প্রভু, কলি জগত তদাতে তুমি আসিলে ধরাতে, গৌর ভগবান তুমি। তাও প্রভু কি নিবি বাসু? জীবের যত পাপ আছে তাও মোর মাথে, জীবের যত পাপ আছে, ও বাসু কি চাহিলি, ও বাসুকি জাগিলি, জীবের যত পাপ আছে তাও মোর মাথে, কত পাপ আছে দাও মোর মাথে, নরকে যাইব আমি, আমি নরকে যাব সেও ভালো, আমি নরকে যাব সেও কলির জীবকে উদ্ধার করো, তোমার নামে কলঙ্ক না হয় যেন, এই গলির জীবিকে উদ্ধার করো, কলঙ্ক না হয় যেন, গলির জীবিকে উদ্ধার করো, নরকে যাব সেও ভালো। হরি বল হরি বল। মহাপ্রভু ছুটে গিয়ে বাসুদেব দত্তকে বুকে জড়িয়ে ধরলো, বাসু এত কিছু থাকতে তুই পাপ নিবি কলির জীবের? হ্যাঁ প্রভু,
তোমার নামে যেন কলঙ্ক না হয়। শোনো ভক্তগণ, আজ সবাই সাক্ষী থাকলে এই শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে আমি বলে দিলাম, আজ থেকে আমার এই দেহটা আমি বাসুদেব দত্তকে দিয়ে দিলাম। যেখানে যেদিন যেভাবে তোর ইচ্ছা হবে আমাকে পাবা, শুধু একবার চোখটা বন্ধ করে ডাক দিবি, গৌর এসো। আমি যেখানেই থাকি পৃথিবী তোর দরজায় গিয়ে দাঁড়াবো। তাহলে প্রভু একটা অনুমতি দেবে কি? বাসর ঘরে স্ত্রীকে ফেলে এসেছিলাম, আমি ফিরে যাই। ঠিক আছে, যা। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইল, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইল। হাগর 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 বলে নয়নে জলে পরিপূর, হাগর 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 ভাবাবেশে ভরপুর, হাগর হাগর ভাবাবেশে ভরপুর, হাগর হাগর। ভাবে প্রেমে বাসুদেব দত্ত ভরপুর। ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। পদ্মা কিরকম তেলে বেগুনে এবার নাচবে, বাসর ঘরে ফেলে গেছে। হ্যাঁ, পদ্মা কে? আমি। জয় গৌর, জয় গৌর। দরজা খুলো। পদ্মাবতী দরজাটা খুলেছে। কোথায় গেছিলে তুমি? জয় গৌর, জয় গৌর। বাইরে থেকে আসছি বলে এই তোমার বাইরে থেকে আসা হলো? জয় গৌর, জয় গৌর। খালি জয় গৌর জয় গৌর, গৌর ভূতে ধরেছে নাকি? জয় গৌর, জয় গৌর। জয় গৌর, জয় গৌর। সবাই বুঝবে না, স্ত্রীও দেখবেন এক সময় বিপক্ষে চলে যায় যদি পথ না বুঝতে পারে। স্বামী স্ত্রী এক পথের হলে সুবিধে হয়, কিন্তু অনেক আছে স্ত্রী এই পথের নয়, আবার অনেক আছে স্বামীর এই পথের নয়। এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে। সেসব সংসারে যে কি যন্ত্রণা বাবা, কি। তবে একটা কথা মাথায় রেখো, কি, যে জন মন সপেছে কৃষ্ণ পদে, কৃষ্ণ পাবে সে তো অন্য কারো ধার ধারে না। যে জন মন সপেছে কৃষ্ণ পদে, করবি যদি সেই সম্বন্ধ, আগে জানতা ভালো মন্দ। যার অন্তরে নাই প্রেমের গন্ধ, তার ভজন সাধন আর হবে না। যে জন্ম সপেছে কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে ধারে না। যে জন্মন সপেছে কৃষ্ণ পদে। পাড়ার লোকে অনেক কথা বলবে, গ্রামের লোকে অনেক কথা বলবে। এক যদি স্বামী বাধা দেয় সেটা আলাদা। স্বামী যদি বাধা দেয়, ঢুকে যাবেন ঘরে, ঠাকুর ঘরে। না হলে ঘরের মধ্যে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট, সকালবেলা স্নান করে গিয়ে 5 মিনিট করে গোবিন্দের চরণের দিকে তাকাবেন, আর গোবিন্দকে বলবেন স্বামীর মনটাকে একটু ঠিক করে দাও। পারবেন না বলতে? বেশি দিন লাগবে না, 3 মাসের মধ্যে দেখবেন স্বামীর মন ঘুরে যাবে। হ্যাঁ, কিন্তু মন দিয়ে জানাতে হবে, মন প্রাণ দিয়ে জানাতে হবে। কি জানাবেন? কি জানাবেন গোবিন্দের চরণে? বলবো, বলে দেবো না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, এই মোর ঘরের চাবি নিয়ে যাবি তুই আমারে। ও বন্ধু আমার, 3টে মাস জানো
দেখবে ওপর মহল থেকে স্বামীর নাটে টাইট দিয়ে দেবে, তখন তোমার আড়ালে তোমার স্বামীও ঘরে ঢুক হবেই হবে। মিলিয়ে নিও, আমার চোখে দেখা হয়েছে কতগুলো। হ্যাঁ হবে না, এ হতেই হবে। যার হয়ে গেছে সে বুঝতে পারছে যে কথাটা একদম সত্যি বলছে। শুধু গোবিন্দ চরণে, মানে মালিক তো সে। এই স্বামী টামি না, এগুলো সব অভিনয়। ভালো করে বুঝে নাও, আজকে যে তোমার স্বামী, আগের নাটকে ওই ভূপেনের মায়ের স্বামী ছিল। হ্যাঁ হাই দেখ, পরের নাটকে আবার জগদীশের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। গেন্ডুমে যাবে, পোশাক খুলবে, আবার পোশাক পরে চলে আসবে, শুধু অভিনয়। আজকে যে তোমার স্ত্রী, আগের নাটকে অন্য কারো বউ ছিল। বিশ্বাস করি এটা অভিনয়। তো তোমরা অরিজিনাল ভেবে নিচ্ছ বলে তা। যখনই জীব জেনে যাবে এটা অভিনয়, তখনই তার কৃষ্ণ ভজন হবে, তার আগে হবে না। আগেকার, এখন তো মেয়েরাও সব যাত্রা থিয়েটার করছে। আগেকার দিনে মেয়েরা বাড়ির বাইরে বেরিয়ে যাত্রা করতে পারবে না, তাহলে ঠ্যাং কেটে দেবে বাড়ির লোক। পাড়ার ভালো ভালো ছেলেগুলো যাদের একটু মোটামুটি মেয়েদের মতো মুখ, তাদেরকে মেয়ে সাজানো হতো। কাঠমিস্ত্রি গণেশকে ধরে এনেছে, রামযাত্রা হচ্ছে, সীতার বনবাস, রামের বনবাস। এখন রামচন্দ্র স্টেজে উঠে গিয়ে ডাকছে, সীতা সীতা। ও বলছে 2000 টাকা চাঁদা দিয়েছি আমি গণেশ, আমি সারা সীতা হবো কেন? এই আজ যাত্রা হবে, সঙ্গে সঙ্গে কি করতে হবে? পর্দা টেনে দিতে হবে। তাহলে জীব তুমি নিত্য কৃষ্ণ দাস, এটা যখনই তুমি জেনে ফেলবে, তোমার সংসারের মায়া আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু জয়। কোথায় ছিলে এতদিন? জয় গৌর জয় গৌর। শালা গৌর ভূতে ধরলো না কি রে বাবা? কি হই, তাড়াতাড়ি স্নান করে এসো। জয় গৌর জয় গৌর। ভোগ লাগিয়েছি, একজনের মতো দুজনেই ভাগ করে নেবো। তাড়াতাড়ি এসো। জয় গৌর। খিদেও লেগেছে, স্নানটা করে এসে খেয়েছি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। পদ্মাবতী প্রসাদ পেয়ে স্বামীর চরণ সেবা করছে। পরশমণির স্পর্শ লাগলে লোহা সোনা হয়। বাসুদেব দত্ত কজনের কৃপা নিয়েছে ভেতরে? ফার্স্ট কৃপা কার ছিল বাসুদেব দত্তের প্রতি? বলুন, প্রথম থেকে শুনছেন। 1 নম্বর কার কৃপা পেয়েছিল বাসুদেব দত্ত? অদ্বৈত আচার্য। দ্বিতীয় কৃপাটা কার পেল? হরিদাস ঠাকুর। তৃতীয় কৃপাটা কার পেল? শ্রীবাস ঠাকুরের। আর চতুর্থ কৃপায় স্বয়ং চৈতন্য চরণ। তাহলে ধর্ম, অর্থ, কাম, শেষে মোক্ষ ফল। বুঝে নেওয়া গেল? ও তো চরণটা সেবা করছে, এ ঘুমিয়ে গেছে, কিন্তু মুখ থেকে ওই ধ্বনিত হচ্ছে কি? গৌর গৌরবে গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গৌরার নাম মোনা গাহো গাহো গৌরার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গৌরার নাম মনমা গাহো গাহো গৌরার নাম। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু প্রেমময় নয়নাভিরা। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু প্রেমময় নয়নাভিরা। ভজরে অন্ধ চরণারবি তোরা ভজনে অন্ধ চরণার বৃন্দ। ভজ মন ভজ হরি মহা। গাহো গাহো গোরার নাম মনমা গাহো গাহো গোরার নাম মনমা গাহো গাহো গোরার নাম। স্বামী একদম বিছানার উপর থেকে নিচে ভিড় করে উঠেছে বাসুদেব দত্ত, চোখে মুখে জল দিচ্ছে। পদ্মা, পদ্মা কি হলো তোমার? পদ্মা কথা বলো।
পদ্মা, কি গো, কি হয়ে গেল তোমার? চোখ খোলো পদ্মা, কথা বলো পদ্মা, কি হলো তোমার? তুমি তো চরম সেবা করছিলে। ওই যে বললাম, পরশমণির স্পর্শ লাগলে লোহা সোনা হয়, তাই না? যেই স্পর্শ পেয়েছে বেশ, এই জন্য শাস্ত্রে বারবার বলেছে কি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, ভগবন্ত সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আচ্ছা, সাধু সঙ্গ করতে বললাম মানে সাধুদের সঙ্গে চলে যেতে বলিনি, কিন্তু খুব সাবধান, মানে মানুষ চেনা খুব দায়, বুঝলে? হ্যাঁ, যত মালা জপ করো আর তিলক করো, আমার কথাগুলো কাটছাট। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, মালা কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা, চোখের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা, ঝোলা কাজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না বলা। কি মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা, যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা, কাজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না বলা। বুঝে নেওয়া গেল? সব ত্যাগ করে তাহলে ভোলানাথ শ্মশানে বসে থাকতো না। হ্যাঁ, বোতলে করে ভর্তি করে করে জল এনে এনে খাওয়া, ওটাই তো লাভ। এরা কীর্তন শুনে যা লাভ করবে তার 3 গুণ লাভ হয়ে যাবে। এদের বিন্দু বিন্দু পুণ্য গিয়ে তোর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, যা। তাই না? নামদেবের কথা মনে নেই? সবাইকে সব দায়িত্ব দিয়েছে ভগবান। ওই ছোট্ট বালক বেশে এসে নামদেবের বাড়িতে এসে যখন সেবা করছে, সবাইকে সব দায়িত্ব দিয়ে দিয়েছে। তাহলে আমার কি কাজ আছে? ছোট্ট বালক বেশি ভগবান ছদ্মবেশে এসেছে, তো আমার কাজটা বুঝে নিতে হবে। কুমোরে গোরা কুমোরকে গিয়ে বলছে, বাবা তাহলে আমি কি কাজ করব? তুই আর কি কাজ করবি? তোর কোনো কাজ নেই। বলে, বাবা তাহলে একটা কাজ আমি ঠিক করে ফেলেছি, করব কি না, যত সাধুগুরু বৈষ্ণব আসবে ঢোকার আগে একবার করে পা গুলো ধুইয়ে দেবো। তোমার বাড়ি গেলে তুমি অনেক করে আমার পা ধোয়াও। কে বলছে? ভগবান। ছদ্মবেশে সুযোগ যখন পেয়েছি, যত ভক্ত আসবে সবার চরণগুলো ধোয়াতেই থাকবো। তাহলে ভগবান, ভক্ত যেমন ভগবানের জন্য আকুল হয়, প্রকৃত ভক্ত হলে ভগবানও তার জন্য আকুল হয়। পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, সাধু কৃপা, তেমনি বাসুদেব দত্তের কৃপাটা পড়ে গেছে পদ্মাবতীর উপর। সে কষ্ট করেছে, বাসর ঘর থেকে এতদিন তো স্বামীর জন্য অপেক্ষা করেছে, এতে একটা পুণ্য ফল তো পাওয়া গেছে। এখনকার বইরা হলে তো মোবাইলের টাপ। এই দেখো, সত্যি কথা বললে খালি হাসে। 2-3টে জিনিসের জন্য সমাজটা শেষ হয়ে গেল। কি গো, দাদাদের খেলো বিবিতে, সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। এই যে কি কালের হ্যালো! সুবিধে হয়েছে, হয়তো সুবিধে হয়েছে, কিন্তু অসুবিধে বেশি হয়েছে, বিশ্বাস করো। এইটুকু থেকে চোখের হসপিটাল গুলোয় গিয়ে খালি দেখো লাইন কিরকম। এইটুকু শুলেই তো মাথা গোড়ায় এইভাবে হেলি দিয়ে চালু করে দিল। শালা চোখের পাতা পড়বে না। ঘুমাবে কখন? ভোর 4টের সময়। সকালবেলা ডেকে, ওঠ না রে, ওঠ। কদিন থাকবে? ব্রেন শেষ, চোখ শেষ, আর রাত্রি জাগলে আমাদের মতো কিডনিও শেষ, লিভারও ফেল। এতে লাভ কাদের? ডাক্তারদের। একদম না। এতে বেঁচে যাবে 1 শ্রেণী ডাক্তার আর ওষুধ দোকান। কেউ থাকলে আবার গাল পাড়বে দরকার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চোখে মুখে জল দিতে দিতে পদ্মাবতী একটু সুস্থ হয়েছে। সুস্থ হয়েই কি বলছে শোনো, পদ্মা তোমার কি হয়েছে?
কহো না গো স্বামী পুন গৌর কথা, কহো না গো স্বামী গৌর কথা, বলি সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা, সে কথা শ্রবণে উচাই মন ব্যথা, গৌর কথা বলো গৌর কথা বলো, হৃদয়ে টলমল, গৌর কথা বলো, শুনলে হৃদয় টলমল, দুটি আখি ভরে জল, শুনলে হৃদয় টলমল, তাই ভরে হরি হৃদয় টলমল, গৌর কথা বলো। কথা বলো। আচ্ছা স্বামী, বাসর ঘরে ফেলে গেছলে এতদিন পরে এলে, তুমি আমায় কিছু দেবে না? কি দিতে হবে বলো? যদি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই দেবো পদ্মা। তুমি বলো কি পেলে খুশি হবে? তুমি যে এতদিন ধৈর্য ধরে আমার জন্য বসেছিলে, এর জন্য তোমাকে আমি গিফট দেবো। গিফট মানে বোঝেন তো? আমার থেকে ভালো বুঝবে। উপহার দেব, তুমি যা চাইবে আমি দেবো, কিন্তু চাইবো একটা শর্ত নিয়ে। কি? যদি তুমি দাও তাহলে আমি এই থাকবো, আর যদি না দাও আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরে যাব। বাসুদেব দত্ত দুহাত জোড়ো করে বলছে, পদ্মা মুখে এনো না, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যাকারীর জীবনে জন্ম হয় না, এটা মাথায় রেখো। আত্মহত্যা করলে জীবনে তোমার আর জন্ম হবে না, তোমার আত্মা কি হবে? প্রেতাত্মায় পরিণত হয়ে থাকবে। জীবনে তুমি আর কোনো পশু পক্ষী মানুষ, মানুষ তো হবেই না, বাদ দিয়ে দাও, কোনো জন্ম পাবে না, এটা মাথায় রেখো। কোনোদিন ওই ভাববে না আত্মহত্যা করবো, যেদিকে দু চোখ যায় চলে যাবো, মথুরা বৃন্দাবন, আরে ভিক্ষা করতে করতে গাড়িতে চলে যাবো। তাও যদি না পারো আমার সঙ্গে যোগাযোগ করে আমি পাঠিয়ে দেবো, যতদিন বেঁচে থাকবো। কিন্তু কোনোদিন ভাববে না যে জীবনটাকে শেষ করে দেবো। এই জীবনটা তোমার বাপের সম্পত্তি নয়, ওটা তার বাপের সম্পত্তি। অতএব ওই কথা বলো না, তুমি বলো আমি চেষ্টা করব। টপ টপ করে চোখ থেকে জল পড়ছে স্বামীর চরণে। পদ্মা তুমি কাঁদছো? হ্যাঁ স্বামী, আমি কাঁদছি। আমি জানিনি তোমার চরণ সেবা করতে করতে আমার কি হয়ে গেল। কি হয়েছে পদ্মা, খুলে বলো। কি পেলে তুমি খুশি হবে বলো, আমি চেষ্টা করব। আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তবু পায়। আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব গৌর এনে দাও না স্বামী, ধরি তবু পায়। আশা মিটাও বাসনা পুরাও, ধরি তব আমার স্বামীটা বাসনা পুরাও, ধরি তব আশা মিটাও বাসনা পুরাও, ধরি তব দাও না স্বামী, ধরি তব স্বামী, ধরি তব পদ্মা, চেয়েছো ভালো জিনিস, কিন্তু আমি তোমাকে দেবো এটা কথা দিতে পারবো না। কেন? ধরো তুমি বলছো, আমি না হয় আজকেই চলে গেলাম গৌরের বাবা মার কাছে, তারা তাদের ছেলেকে দেবে কিনা সেটাও তো ব্যাপার। তোমাকে কথা দিতে পারবো না। তবে আমি শুনেছিলাম কদিন আগে কিরম আশা বাড়িয়ে দিচ্ছে। দেখুন কি জটিলা কুটিলা যদি না থাকতো না, রাধারানীর কৃষ্ণ ভজন হতো না। জটিলা কুটিলা তো কৃষ্ণ বাদিনী, তারা আবার ভজনে কি সহায়তা করবে? শাস্ত্র বলছে, বুঝলে না, পৃথিবীতে বাধা পেলে জলের গতি বেড়ে যায়, জলের গতি বেড়ে যায়, কৃষ্ণ ভজনেতে
তবে ভজন গাঢ় হয় ওগো তবে ভজন গাঢ় হয়। ড্রেন দিয়ে বা নালা দিয়ে যখন জল যায় হাত ঘেরা দিয়ে দেখবেন জলের গতি বাড়ে না? তাহলে পৃথিবীতে বাধা পেলে জলের গতি বেড়ে যায়। আর কৃষ্ণ ভজনে বাধা হলে তবে ভজন কিন্তু তোমার গাঢ় হয়। বুঝে নেওয়া গেল? এমন ভাব বাসুদেব বলছে, পদ্মাবতী বিশ্বাস জন্মে যাচ্ছে। গৌরের বাবা মার কাছে গিয়ে বলবো, তারা যদি দিতে রাজি হয় এনে দেবো, কিন্তু শুনছিলাম গৌরের বাবা মা নাকি বিদেশ চলে যাচ্ছে, গৌরকে কাউকে দিয়ে চলে যাবে শুনেছি আমি। তাহলে দেরি করবো না, আমি আজই যাব। এইবার বউ কি বলবে, এক্ষুনি যাও, আজই মানে এখনই বেরো। আরে রাতটা সকালও, সকালবেলা উঠে স্নান করে পুজো পাঠ সেরে বাসুদেব দত্ত চললেন কোথায়? হালিশহর। হালিশহর থেকে কাছে, বুদ্ধি বাড়ি থেকে বেরোনোর পরেই বুদ্ধি করে ফেলেছে, কি করব, কুমোরটুলিতে চলে যাব। ওখানে মাটির ঠাকুর তৈরি হয় না কুমোরটুলিতে? আমার এক বন্ধু আছে জ্যোতির্ময়, ওকে গিয়ে বললে একটা মাটির ঠাকুর করে দেবো, ওইটা এনে পদ্মাকে দিয়ে দেবো। ঠিক আছে আমি আসছি। ও কুমোরটুলিতে এসছে। ও ভাই, এই জ্যোতির্ময়ের বাড়িটা কোথা বলতে পারো? জ্যোতির্ময় বলে কাউকে চিনি, তবে একজন আছে জ্যোতে বলে। কে? কোন দিকে বাড়ি? দেখতে সুন্দর না কালো? তাহলে জ্যোতির্ময়ের কথাই বলছে। বেশ গোলগাল চেহারা তো। এসে হাজির। আরে বাসু, কি খবর রে? অনেক দিনের পর। বাহ, তো চোখ মুখ ঢুকে গেছে কেন? বহু রকম চিন্তা, একবারও বলছেন রাত জেগে জেগে। আরো হয় পৌষ মাস থেকে রাত জাগা চলছে, আর এই রথ পর্যন্ত চলবে। এ বাসু, শুনলুম তুই বিয়ে করেছিস, তা একবারও তো আমাকে নিমন্ত্রণ দিলিনি। এতদিনের খাতির, এত নাকি ভালোবাসিস আমাকে, সব আমি চিনি বুঝলি। করোনার সময় হচ্ছে। হ্যাঁ, কত খাতির করবি, কত এ করবি, আর বিয়েটা একা একা করে ফেললি। যাক, ছেলে পুলে কটা। তা আমার কাছে কি মনে করে ঠাকুর নিবি? অনেক পড়ে আছে রে, বাজার খুব খারাপ। দেখ এদিকে গুলো চলবে, ওই দেখ পঞ্চানন্দ আছে, শিব আছে, কার্তিক আছে, গণেশ আছে, চলবে না? এদিকে লক্ষ্মী, সরস্বতী, এগুলো চলবে? একটাও চলবে না। তাহলে কি ঠাকুর নিবি? হাত তোলা ঠাকুর। ও, নবদ্বীপে, ওই নবদ্বীপের ঠাকুরটা, ওইটা তো ভাই আমি তৈরি করতে পারবো না, কারণ সব ঠাকুরের একটা ভাব। ওই ঠাকুর কোনো সময় একভাবে থাকে না। বলে কেন বাসু? শুনবি বাসু, কভু হাসে কভু কান্দে, প্রিয়া স্থির নাহি বান্দে। কভু হাসে কভু কান্দে, প্রিয়া স্থির নাহি বান্দে। কখনো বা গড়াগড়ি যায় প্রাণ গৌরবা, কখনো বা গড়াগড়ি যায় প্রাণ গৌরবা। নানা গৌর করতে পারবো না রে, গৌর করতে পারবো না রে, গৌর করতে পারবো না রে, গৌর করতে পারবো না রে। বলবি তাই করে দেবো, গৌর করতে পারবো না রে। যাবি তাই করে দেব, গৌর করতে পারবো না রে। শোন ভাই, তুই যদি না দিস আমার স্ত্রীকে বাঁচানো যাবে না। তাহলে আমাকে 1 মাস সময় দে, চেষ্টা করবো। কারণ নবদ্বীপে যাব, দেখবো, তবে তো তৈরি করব। ফিরে এলেন বাসুদেব দত্ত। পদ্মাবতী জিজ্ঞেস করলো, কি গো গৌরের বাবা মা কি বললো? বললে 1 মাসের মধ্যে গৌরকে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আর চিন্তা নেই, তুমি কটা টাকা দাও। কি করবে? ও, দোলা কিনবো, গোদল বাটি কিনবো, চুষি কাটি কিনবো, খেলনা কিনবো। আচ্ছা পদ্মা, কি একটা সত্যি কথা বলবে? কি গো, গৌরকে পেলে তুমি কি করবে? স্বামী এটা বুঝলে না, গৌর পাই তো পোষ্য করব, হবে না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো পোষ্য করব, হবে না গৌর পরের ছেলে।
হচ্ছে স্ত্রী আর বাজনা হচ্ছে স্বামী। বোঝা গেল? গান আর বাজনা এই দুটো মাখামাখি না হলে প্রেম হবে না। স্বামী স্ত্রী যেমন মাখামাখি না হলে প্রেম হবে, এ ওদিক সেদিক, তাহলে ভালোবাসা থাকবে? গানের সঙ্গে স্বামী স্ত্রী, গান আর বাজনা দুজনের ভালোবাসা কিভাবে বুঝবেন? দেখো, একদিন দুদিন নয়, 22-23 বছর আমার সঙ্গে বাজাচ্ছে, সেই একই মুখ, আর যা দেখেছেন আগে সেই একই। খালি চুলগুলো উঠে গেছে। চুলগুলো একটু কমে গেছে রাত্রি জেগে। দেখুন মাখামাখিটা দেখুন, গোবর পাই তো পোষ্য করব, হবে না গোবর পদের ছেলে, আমি গৌর পাই তো পোষ্য করব, লাগবে আমায়, ডাকবে মা মা বলে, গো ডাকবে আমার মা মা বলে, আদর করে নেব তুলে, গৌর পাই তো পোষ্য করব, তাই গৌর হরে হরে পরের ছেলে, গৌর পাই তো প্রশ্ন করব, না গৌর পরের ছেলে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গোদল বাটি কিনেছে, চুষি কাটি কিনেছে, দোলা কিনেছে, খুব মজা হবে, কিন্তু দিন গুনে যাচ্ছে, প্রত্যেক দিন একটা করে খলমকুচি কুড়িয়ে রাখে। দেখতে দেখতে 25 দিন হয়ে গেল। স্বামী কবে যাবে গো? আর 5 দিন আছে। চলুন, ওই কাঁচা হলুদ যখন শিলে বাটা দেয়, বাটতে বাটতে হলুদ বর্ণ গৌরের কথা মনে পড়ে। স্বামী আর কটা টাকা দেবে তো কটা খেলনা কিনে আনবো, এই কটা খেলনা কিনবো। খেলনা কি করবে? গৌর যখন খেলবে আঙ্গিনায়, আবার গৌর যখন খেলবে আঙ্গিনায়, বলবো আমি জগৎবাসী, আয় 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 রাধে আয়। আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়। ও মায়েরা, বাচ্চাদের কোনটা দেখতে ভালো লাগে, কোন সময়টা বলতে পারবেন না? যখন ওই টস টস করে টসবে আর 4 পায়ে দৌড়াবে। কি হামা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাঠির ঝুমকো নিল, আগা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাঠির ঝুমকো নিয়ে, আধো আধো মামা বলে, আদো আদো মামা বলে, লালে বুক ভাসি যায়, বুক ভাসি যায়। আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, আমার গৌর খেলবে আঙ্গিনায়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়। চলুন এবার ওদিকে একবার যাই। 25 দিন হয়ে গেছে, পটদার মিস্ত্রি নবদ্বীপে গিয়ে সুরধনী গঙ্গার তীরে বসেছে। গৌ তৈরি করতে হবে, কাদা টাদা সব রেডি করে রেখেছে, ছোট করে মেড়ু বেঁধেছে, হাততলা ঠাকুর হবে। কিন্তু না দেখলে ঠাকুরটা তৈরি করব কি করে? ঠিক এই সময় মহাপ্রভু ভক্তগণ সঙ্গে কীর্তন আনন্দে যাচ্ছে সুরধনীর তীর দিয়ে। সুন্দর লালা সচির দোলা, নাচত শ্রীহরি কীর্তন মে, সুন্দর লালা সচির দোলানা, নাচতে শ্রী হরি কীর্তন মে, নাচত গাवत মধুর ভক্ত সত, নাচতে গাवत মধুর ভক্ত সত, ধুন চরণ মে
सचिव दुलाला नाचत श्री हरि कीर्तन में। এই সোজা হয়ে দাঁড়াও, হাতটা তুলেই রাখো, আমি ঠিকঠাক করে। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি দেখি, এই তো হয়ে গেল। এবার কি হলো? যা চোখে চোখ লেগে গেছে আর চোখ ফেরাতে পারছে না। কি হলো জানো? ও তার আঁখি পাখি ডুবে ও গেল গো গৌরাঙ্গের রূপে। আখি পাখি ডুবে বেশিক্ষণ গেল না, কি হলো জানো? দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, চৈতন্য হইল। আপনি আসিয়া গৌর আপনে গড়িল, আপনি গড়িল। দেখো নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে যাইর লীলার বলিহারি না, পদ্মাবতীর বিশ্বাস বলে পদ্মাবতীর বিশ্বাস বলে মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। কি করবে গো? ওখানটা বসেছিলেন। দাও, বসতে দাও, বসতে। শেষকালে এসেছে, বসতে। না না, উনি ওখানে ছিলেন। যাক, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যখন জ্ঞান ফিরল, পটদার মিস্ত্রি মনে মনে ভাবছে, এ ঠাকুর আমি কাউকে দেবো না, এত সুন্দর দেখতে তৈরি হয়ে গেছে। বাহ, আমি তো করলাম না, আপনা হতেই হয়ে গেল, ভগবান জানে কি করে হলো। ও আর দেরি করেনি, মূর্তি নিয়ে একবারে সোজা বাড়িতে রেখে দিয়েছে। এখানে তো দিন গোনাগুনি চলছে, 30 দিনের দিন। সকাল বেলায় এসে হাজির জ্যোতির্ময়, কিরে আজ তো 30 দিন, দে আমায় মূর্তিতে বাসু। মূর্তি আমি তৈরি করতে পারিনি ভাই। তার মানে আরে আমার বউটা যে মরে যাবে রে, এক্ষুনি কান্না যদি শোনে হবে নে, তাহলে কেঁদে কেটে একসা করে ফেলবে। তুই দে ভাই আমাকে। শোন, সত্যিটা তোর কাছে বলি, মূর্তি আমি তৈরি করতে পারিনি, তবে মূর্তি একটা আপনা আপনি তৈরি হয়েছে। এই নে, খারাপ হয় না, ঠাকুরটা ছোট হয়ে গেছে, যাক চলে যাবে। কিন্তু এই অবস্থায় নিয়ে গেলে পদ্মাবতী যদি দেখে ফেলে এটা মাটির ঠাকুর, তাহলে আমার কপালে কষ্ট আছে। এমন ভাবে নিয়ে যাবো পার্টি বুঝতেই পারবে না। কি চলে গেছে বাড়ি, পদ্মা ছুটে এসছে, দাও 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 গৌরকে দাঁড়াও। ও বাবা মা চলে গেছে, কেঁদে কেঁদে সবে ঘুমিয়েছে, এখন তোমার কোলে দিলে কাঁদতে শুরু করলে আর থামবে না। আমি ওই ঠাকুর ঘরে সিংহাসনের ওখানে শুয়ে রাখছি, ঘুম ভাঙলে যখন তোমায় ডাকবে তুমি গিয়ে কোলে নিয়ে খাওয়াবে, মনে থাকবে। আমাকে একটু তেল দাও, স্নান করতে চলে যাই, স্নানটা করে আসি, এসে প্রসাদ পাবো। ও তো তেল মেখে স্নান করতে গেছে, মায়ের মন মনে মনে ভাবছে একবার দরজাটা খুলে দেবো, যা হয় হবে, একবার দরজাটা খুলে দিই। ওরে ও